ইরফানদের এই বিপদের সময় পারির বাবাই এবার ইরফানদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 47তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে পুলিশ অফিসারের কাছ থেকে কথাগুলো শুনে সে খুব ভালো করেই বুঝতে পারবে যে এই মুহূর্তে তার পারির বাবাকে প্রয়োজন, এবং এক পর্যায়ে ইরফানকে দেখা যাবে সে পারির বাবার সাথে দেখা করবে এবং পারির বাবাকে সব কিছু খুলে বলবে যে এই মুহূর্তে যদি তারা এই ঋণটি পরিশোধ না করতে পারে তাহলে তাদের সবাইকে পুলিশের লোকেরা ধরে নিয়ে যাবে, তাদের বাড়িটা পুরো শূন্য হয়ে যাবে। আর এইসব কথা শুনে পারির বাবা টেনশনে পড়ে যাবে। সে বলবে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমাদের ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে আমি তার সাথে তোমাকে পরিচয় করে দিতে পারি। তুমি যদি তার কাছে এই ব্যাপারটি শেয়ার করো তাহলে হয়তো এই ব্যাপারটি সে সলভ করতে পারে। আর এইসব কথা শুনে এবার ইরফানকে দেখা যাবে সে পারির বাবার সাথে সেই ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার সাথে দেখা করার জন্য চলে যাবে, এবং এক পর্যায়ে পারির বাবা ব্যাংক কর্মকর্তার সাথে ইরফানকে পরিচয় করিয়ে দিবে। তখন সে ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা ওনাকে দেখে, অর্থাৎ ইরফানকে দেখে বলবে, ও আচ্ছা, উনিই হচ্ছে ওসমান ভাইয়ের ছেলে। তখন পারির বাবাকে দেখা যাবে সে সকল কিছু বলবে যে আসলে এই মুহূর্তে ওরা অনেক বিপদের মধ্যে আছে, এই মুহূর্তে যদি ওদের সময়টি আর একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে অনেক ভালো হতো। আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সেবার এইসব লজ্জা আর সহ্য করতে পারবে না, এবং এক পর্যায়ে সে পিস্তল নিয়ে আত্মহত্যা করতে যাবে, এবং এক পর্যায়ে সে অনেক ভয় পেয়ে যাবে। লাস্ট পর্যন্ত সে আত্মহত্যা করবে না। আর এই ব্যাপারটি দেখবে ইরফানের বাবা। ইরফানের বাবা বলবে, ও আচ্ছা বুঝছি, তুমি আত্মহত্যা করতে ভয় পাচ্ছ। আসলে এর আগে আমিও অনেকবার ট্রাই করছি, কিন্তু আমিও এই ব্যাপারটি পারিনি, কারণ আমি মনে মনে ভেবেছি আমি যদি এভাবে আত্মহত্যা করি তাহলে আমার যে ছেলেপেলারা রয়েছে তারা কী নিয়ে বাঁচবে, তারা তো একদম পথে বসে যাবে। এগুলো চিন্তা করেই আমিও আত্মহত্যা করতে পারিনি। তাদের দুজনকে এই ধরনের কথাবার্তা বলতে দেখা যাবে আগামী পর্বে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সেবার পারিকে ফোন করে পারিকে সকল বিষয়গুলো খুলে বলবে। সে বলবে যে শেষ পর্যন্ত রিয়ার সাথে ইরফানের বিয়েটি হয়নি। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে ততটাও খুশি হতে পারবে না। পারি বলবে, ও আচ্ছা, এটা আমার মনে হচ্ছে তোমাদের বিয়েটা হওয়াই উচিত ছিল। তোমাদের যে বিয়ে হয়নি এই ব্যাপার নিয়ে ইরফানকে অনেক কথা শোনাবে ওর বাবা, সুতরাং তোমাদের বিয়েটা হলে সব থেকে বেশি ভালো হতো। আর এই কথা শুনে এবার রিয়া বলবে, আমাদের বিয়ে হলে তোমার কাছে ভালো হলেও কিন্তু ইরফানের কাছে ভালো হতো না, কারণ আমি তো তোমার মতো ইরফানকে ভালোবাসতে পারতাম না। এইসব বলতে দেখা যাবে রিয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।